নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে সিম্বল নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই সিম্বলের নেক্সট যে সিম্বল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোনার। জোনার এই সিম্বলটা হচ্ছে করোনার একই সিম্বল। এই জোনার সিম্বলটা যদি আমরা দেখি, আমরা এর ড্রয়িংটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু সিম্বলটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এর মধ্যে একটা জেড রয়েছে এবং এর মধ্যে ইনফিনিটি সিম্বল রয়েছে। আর নিউরোলজিক্যালি যদি আমরা এই সিম্বলটাকে দেখি তাহলে আমরা দেখতে পারবো এই সিম্বলটির মধ্যে 7 রয়েছে এবং 8 রয়েছে। এবার এই সিম্বলটা আমরা যে কোনারিকি সিম্বলগুলো দেখি সেগুলো প্রত্যেকটাই কিন্তু রহস্যময় এবং সিম্বলগুলোর মধ্যে প্রচুর রহস্য রয়েছে। তো এই জোনার সিম্বলের মধ্যে কি রহস্য রয়েছে? আমরা যদি এই সিম্বলের মিনিং খুঁজতে চাই, যদি আমরা জেড নিয়ে আলোচনা করি তাহলে জেড মানে হচ্ছে পিস অ্যান্ড বিউটি, এবং জেড মানে হচ্ছে পিস, বিউটি এবং কোনো কিছুকে কমপ্লিট করা যে জিনিসটা সেটা রয়েছে জেডের মধ্যে। আর ইনফিনিটি যে সিম্বলটা সেটা মানে হচ্ছে এন্ডলেস, মানে এর কোনো পরিসীমা নেই, এর কোনো শেষ নেই, যাকে আমরা এর কোথায় এন্ড সেটা আমরা কখনো জানতে পারবো না। মানে এই সিম্বলের যে মিনিংটা, এই রহস্যটা, সেটা উদ্ঘাটন করতে গেলে আমাদের এই জিনিসগুলো বুঝতে হয়। এবার এই যে জোনার সিম্বল, এই জোনার সিম্বলকে আমরা কিভাবে ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়, এবার এই তার সাথে সাথে আমরা জানবো যে এর বেনিফিটস কি আছে। অর্থাৎ শুধু ইউজ করলেই তো হলো না, এর থেকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব সেটাও যেমন আজকে আলোচনায় জানবো, কিভাবে ইউজ করব এবং এর থেকে আমরা কি কি বেনিফিট পাবো, সেই সমস্ত কিছু আমি আজকের ভিডিওয়ে আপনাদেরকে জানাবো। জোনারের ইউজ ফার্স্টে আমরা ইউজ করব, মানে জোনার কিভাবে ইউজ করি সেটা আমরা আলোচনা করব। দেখুন, পাস্ট লাইফ হিল বলতে এখানে আমরা বলতে পারি যে আমাদের ধরুন পাস্ট লাইফ, মানে এই জোনারের ইউজ বলতে আমরা বলতে পারি যে এর না আছে কোনো সময়ের ক্ষেত্রে লিমিটেশন, না আছে এই আপনি যে হিল করছেন, না আছে অর্থাৎ আপনি পাস্ট লাইফ হিলের জন্য করছেন কিন্তু কতটা পাস্ট সেক্ষেত্রে এর কোনো সীমাবদ্ধতা নেই, এবং আপনি কোন বিষয়ে হিল করছেন সেক্ষেত্রেও কিন্তু এর কোনো সীমা নেই। অর্থাৎ আপনি যে কোনো বিষয়, যে কোনো সময় এবং যে কোনো পাস্ট লাইফের সময়হীনভাবে আপনি একে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ধরুন পাস্ট লাইফে কোনো এমন কোনো প্রবলেম আছে যেটা আপনার মনে হচ্ছে যে সেই প্রবলেমটার জন্য আপনার মনে একটা কষ্ট হচ্ছে, আপনি বারবার সেই জিনিসটা নিয়ে কনসার্ন হয়ে পড়ছেন এবং এতটাই চিন্তা করছেন যে তার জন্য আপনার প্রেজেন্ট লাইফ প্রবলেমে পড়ছেন। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি জোনারকে ইউজ করে আপনি বেনিফিট পেতে পারেন। আর কি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের বর্তমান লাইফে আমরা প্রবলেমের পর প্রবলেম ফেস করে চলেছি, কিন্তু আমরা জানি না এই প্রবলেমটা আমরা কেন ফেস করছি। অর্থাৎ কোনো রিজন ছাড়াই আমাদের মধ্যে প্রবলেম এসে পড়ছে, আমরা জানি না, মানে প্রত্যেকটা কারণ থাকে তো জিনিসের, কিন্তু যখন কোনো প্রবলেম আপনার জীবনে আসবে সেটার কোনো রিজন আপনি খুঁজে পাবেন না, বাট জাস্ট এমনি হচ্ছে খারাপ। তো সেই খারাপ জিনিসটা কেন হচ্ছে সেটা যখন আমরা রিজনটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, তখন সেটা বুঝতে হবে যে সেটা আমাদের পাস্ট লাইফের সাথে কানেকশন রয়েছে। অর্থাৎ পাস্ট লাইফের কোনো সমস্যা, কোনো প্রবলেমের জন্য আমরা এখন প্রেজেন্ট লাইফে সেটা ভুগছি। অর্থাৎ আমাদের দ্বারা পাস্ট লাইফে কোনো ভুল হতে পারে, কোনো প্রবলেম আমরা ক্রিয়েট করেছি, বা পাস্ট লাইফে মানে আগের জন্মেরও কোনো প্রবলেম হতে পারে যেটা আমাদের দ্বারা ভুল হয়েছিল, সেই জিনিসটা আমাদের এখন লাইফে আমরা সেটা ফেস করছি। তো এক্ষেত্রে আমরা যদি না রিজন জেনে যদি মনে হয় কোনো প্রবলেমের মধ্যে রয়েছি, তখনও কিন্তু আমরা জোনারকে ইউজ করতে পারি। এক্ষেত্রে জোনার কি করছে, আপনার সেই প্রবলেমটাকে হিল করছে, এবং হিল করার সাথে সাথে দেখা যায় যে পাস্ট লাইফে সেই প্রবলেমটা হিল হয়ে যায় এবং প্রেজেন্টে আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, যে অকারণেই আমাদের অনেক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছিল এবং আমরা কেন এত সাফার করছিলাম, কেন এত প্রবলেমে পড়ছিলাম সেটা বুঝতে পারছিলাম না, সেই প্রবলেমটাও কিন্তু কেটে যায়। অর্থাৎ আমাদের যে টোটাল ব্যাপারটা একটা হিল হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনাকে জোনারটা কিন্তু ডেলি বেসিক হিল করতে হবে, আপনাকে একটা সিস্টেমেটিক্যালি ডেলি বেসিক হিল করতে হবে, অবশ্য করেই আপনি ভালো রেজাল্ট পেতে গেলে।
আমাদের অনেকের সাথেই হয়, ছোটবেলায় ধরুন আপনার সাথে কেউ কোনো খারাপ বিহেভ করেছে, মিসবিহেভ, তাছাড়া আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি ভুলতে পারছেন না, এবং সেই জন্য আপনি দেখা যাচ্ছে প্রেজেন্ট লাইফকে নষ্ট করছেন। অর্থাৎ সেই কষ্টটা আপনার এতটা সিরিয়াসলি হচ্ছে যে আপনি সেই কষ্টটাকে ট্যাকল করতে পারছেন না, এবং সেই জন্য আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং আপনার বর্তমান লাইফ হ্যাম্পার হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু জোনার খুব সুন্দর হিল হয়। আপনি সেই সিচুয়েশনটার সাথে জোনারকে কানেক্ট করে আপনি হিল করতে পারেন। এই সমস্ত যে প্রবলেমগুলো, যেগুলো আমাদের ছোটোবেলায় আমাদের খুব টেনশন, আমাদের খুব প্রবলেমে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু আমরা জোনারকে স্মুথলি, অর্থাৎ সেই সিচুয়েশনের সাথে কানেক্ট করে হিল করব, এবং অবশ্য করেই এটা আমাদের মানে সেই প্রবলেমটাকে হিল করার সাথে সাথে জিনিসটা আমাদের মাইন্ড থেকে বেরিয়ে যায় এবং আমাদের সেই প্রবলেমটা আর ফেস করতে হয় না। আর কি হয়, অনেক সময় দেখা যায় কোনো ব্যবসার উন্নতি বা কোনো কাজকর্ম করছি কিন্তু টাকা পয়সার কোনো রকম মুখ দেখতে পাচ্ছি না। দেখা যায় যে সেই প্রবলেমটা বাড়তে 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 প্রচুর প্রবলেম হতে পারে। এক্ষেত্রে অনেক সময় হয় যে আপনি বা আপনার পরিবারের কেউ এই জন্মে বা আগের জন্মের কোনো ফল আমরা এই জন্মে ভোগ করছি, যার জন্য আমাদের, বা কারোর কোনো অভিশাপ, যার জন্য দেখা যায় যে আমরা শান্তি বা জীবনে অর্থের মুখ দেখতে পাচ্ছি না। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু জোনার দিয়ে হিল করা যায়। সেই সিচুয়েশনটাকে, আপনার ব্যবসার যে প্রবলেমটা, সেটাকে সিচুয়েশনটাকে আপনি কনসেপ্টে এনে আপনি সেক্ষেত্রে জোনারকে সেন্ড করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার সেই প্রবলেমটা সমূলে নির্মূল হয়। আর কি হয়, দেখা যাচ্ছে আপনার জীবনে এমন কিছু প্রবলেম হয়েছে যেটাকে আমরা ধরে নিই যে আপনার জেনারেশন ওয়াইজ জেনারেশন চলছে, অর্থাৎ ডিএনএ কিন্তু হিলিং করার দরকার হয়। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ ডিএনএকে হিল করার জন্য, ডিএনএর মধ্যে কোনো প্রবলেম রয়েছে, সেই জিনিসটাকেও হিলিং কিন্তু খুব সুন্দরভাবে জোনার করে। অর্থাৎ ডিএনএ হিলিংয়ের ক্ষেত্রেও আমরা জোনারকে ইউজ করে আমাদের লাইফের যা যা প্রবলেম চলছে সেই প্রবলেম থেকে আমরা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারি, এবং আমরা অবশ্য করেই এই হিলিং করে উপকার পেতে পারি। আর কি করব, আর কি হচ্ছে, দেখুন, আমরা যখন জোনারকে দিয়ে হিল করি তখন এই হিলিংটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হতে থাকে। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং করছি, সেটা আমাদের পাস্ট লাইফের প্রবলেম বা পূর্ব জন্মের কোনো প্রবলেম, সেটা আমরা কিন্তু জানি না। তো সেটাকে আমরা যখন হিল করছি, এই প্রোগ্রামিংটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে হতে থাকে, এবং সাবকনসিয়াস মাইন্ডে গিয়েই কিন্তু সেই জিনিসটা হিল হয়, এবং দেখা যায় যে সেই প্রবলেমটা থেকে আমরা বেরিয়ে আসি। আর কি ক্ষেত্রে আমরা জোনারকে ইউজ করতে পারি, দেখা যাচ্ছে কোনো বেবি, মানে কোনো মা হয়তো সে কনসিভ করেছে, এবং আমরা তো সবারই আমাদের কোনো না কোনো পূর্বজন্মের ফল থাকে। তো সেক্ষেত্রে আমরা তো অনেক সময় অনেক রিজন জানি না কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। তো আমাদের পূর্বজন্মের সব কিছুই আমাদের কাছে অজানা থাকে। তো আমরা যেহেতু রেইকি জানি, আমরা কনসেপ্টে রাখতে পারি যে যে মা কনসিভ করেছে তার বেবির পূর্বজন্মে হয়তো কোনো প্রবলেম রয়েছে বা কোনো কার্মিক এফেক্ট রয়েছে। তো সেই কার্মিক এফেক্টকে কি করে কাটাবো, এক্ষেত্রে আমরা জোনার ইউজ করতে পারি। সেক্ষেত্রে যিনি কনসিভ করেছেন তিনি তার স্বাধিষ্ঠান চক্রে, মণিপুর চক্রে বা মূলাধার চক্রে হাত রেখে সে বেবিকে হিল করতে পারে, অর্থাৎ ইনার চাইল্ড বেবিকে হিল করতে পারে। বেবি সুন্দর রিসিভ করে এবং একটা সুন্দর ঊর্জা নিয়ে বেবি কিন্তু ডেলিভারি হয়। তো এক্ষেত্রে আপনি ডেলি তাকে জোনার দিয়ে হিলিং করতে পারেন, এবং যখন আপনি হিলিং করছেন দেখা যায় যে সত্যিই যদি তার কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমটা কিন্তু সুন্দরভাবে রিলিজ হয়ে যায়। অর্থাৎ একটা ডেলিভারি হওয়ার আগেই বেবি যে প্রবলেমগুলো নিয়ে জন্মানোর থাকে এবং সারা জীবন ভোগার থাকে, সেটা আমরা কিন্তু সুন্দরভাবে কনসিভ করা অবস্থাতেই তার সমস্ত প্রবলেমকে এই জোনার দিয়ে হিল করতে পারি। দেখা যায় যে যদি তার কোনো প্রবলেম ভাগ্যে থেকে থাকে বা হওয়ার পর হওয়ার সম্ভাবনা ছিল, এই জোনার হিলিংয়ের ফলে কিন্তু সেই প্রবলেমটা রিলিজ হয়ে যায়, এবং সেটা সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে বেবিকে যাতে লাইফটা লিড করতে পারে এবং কোনো প্রবলেম ফেস না করে, সেক্ষেত্রে জোনার খুব সুন্দর হেল্প করে। আর আমরা কি দেখতে পারি, এই যে জোনার আমরা ইউজ করছি, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে সুন্দর কাজ করছে। অনেক সময় দেখা যায় যে আমরা এমন প্রবলেমে ফেস করছি, এমন প্রবলেম, সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমগুলো ফেস করি, অনেক প্রবলেমেরই হয় কোনো কারণ আমরা জানি না, এবং অজানা যে কোনো রিজন যেটাকে আমরা হিল করতে চাইছি, সেটাকে জাস্ট আমরা ঈশ্বরের কাছে জানি আমরা জোনার কেন কিসের জন্য কি হচ্ছে না জেনে আমরা
ঈশ্বরের কাছে জানিয়ে ইন্টেনশনটাকে স্ট্রং রেখে আমরা জোনার দিয়ে স্ট্রং হিলিং সেন্ড করতে পারি। এতেও কিন্তু দেখা যায় যে অজানা যে রিজন যার জন্য প্রবলেম আসে আমাদের লাইফে, সমস্ত অজানা রিজন কিন্তু রিলিজ হয়ে যায়। কিন্তু ইন্টেনশন রাখতে হবে। দেখা যাবে যে একটা মানুষের 10টা প্রবলেম 10 দিন হতে পারে, কিন্তু কোন প্রবলেমটাকে আপনি হিল রাখছেন, সেক্ষেত্রে হিল করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ইন্টেনশনের উপর কিন্তু কাজ হবে। আপনি যদি ইন্টেনশনটাকে এখানে স্ট্রং না রাখেন, আপনি যদি নিজেই পাজলড হয়ে যান, তাহলে কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম হবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনি 10টা দিন 10টা প্রবলেম হতে পারে, কিন্তু আপনি যখন 11 দিন হিলিং করতে বসেছেন, আপনি কি কি, যদি আপনি সবকটাকেই একসাথে হিল করতে চান, তাহলে আপনাকে সবকটা প্রবলেমকে একসাথে মানে আপনার কনসেপ্টটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে, রেখে তারপর আপনাকে হিলিংটা সেন্ড করতে হবে। দেখুন, আমাদের শরীরে যখন কোনো ব্যথা হচ্ছে, আমরা অনেক সময় পেট ব্যথা করলে তার কারণটাও বুঝতে পারি না। এছাড়া আমাদের শরীরে অনেক জায়গায় অনেক রকম সমস্যা, আমরা কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে, মানে ইনার বডিতে আমাদের কি প্রবলেম চলছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ সাইকোলজিক্যাল ক্ষেত্রে, ফিজিক্যাল ক্ষেত্রে যে প্রবলেম, আমাদের মন খারাপ লাগে অনেক সময়। দেখবেন অনেকেরই হয়, যারা মেডিটেশন করেন না তাদের দেখবেন অনেক সময় হয় মনটা খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে তার এক্সাক্ট রিজনটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এক্ষেত্রেও কিন্তু আমরা জোনার ইউজ করতে পারি, আর মানে সেই জায়গাটায় গিয়ে কিন্তু জোনার কাজ করে। আর আমাদের ব্যথা হচ্ছে, কোথাও হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে, এক্সাক্ট কোন রিজনে ব্যথা হচ্ছে আমরা জানি না, এক্ষেত্রেও আমরা জোনার ইউজ করতে পারি। ফিনান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রেও আমরা জোনার ইউজ করতে পারি, যে টাকা পয়সা কেন আটকে আছে, কেন আমরা লোকের থেকে রিকভারি করতে পারছি না। আপনি অনেক টাকা ধার দিয়েছেন, আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটা আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রেও আপনি জোনার ইউজ করতে পারেন। এবার ইউজের জায়গাগুলো জানলাম, এবার আমরা জোনারকে প্রয়োগ কি করে করব। যে মানে ব্যাপার নিয়ে আপনি হিল করতে চাইছেন, সেই কনসেপ্টটাকে আপনি ক্লিয়ার রাখুন, রেখে আপনি এক্ষেত্রে দাইকোমিও, চকুরেই, সেহেকি এবং জোনার ইউজ করতে পারেন। আপনি দাইকোমিওর পর হনসা জেসে নেন, তারপর আপনি চকুরেই, তারপর সেহেকি এবং আপনি জোনার ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনি যখন সেহেকি ইউজ করছেন, সেহেকি কি করছে, ইমোশনাল মাইন্ডকে সাপোর্ট করছে। দাইকোমিও টোটাল ব্যাপারটার মধ্যে গভীরে যাচ্ছে, জোনার যাচ্ছে গভীরে এবং সেই জায়গাটাকে সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। এছাড়া আপনি করতে পারেন, আপনি চকুরেই দিতে পারেন, জোনার দিতে পারেন, চকুরে দিতে পারেন, এইভাবে হিল করতে পারেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি চকুরেই দিতে পারেন, জোনার দিতে পারেন এবং সেহেকি দিতে পারেন। এই প্রক্রিয়া আপনি জোনার সিম্বলকে ইউজ করে যে কোনো প্রক্রিয়াকে বা যে কোনো ব্যাপারকে হিল করতে পারেন। এতে আপনার সাইকোলজিক্যাল মাইন্ড, এতে আপনার ফিজিক্যাল বডি, আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনার পাস্ট লাইফের যে কোনো প্রবলেম, আপনার প্রেজেন্ট লাইফের যে প্রবলেম চলছে বা আপনি গেস করছেন আপনার পাস্ট লাইফে কোনো প্রবলেম হয়েছে, সমস্ত কিছু, অর্থাৎ কোনো মানুষের ডিভোর্স হচ্ছে, কোনো মানুষের মানে সাংসারিক কোনো শান্তি নেই, যে কোনো প্রবলেম আপনি, কারণ আমরা জানি না, ম্যাক্সিমাম কারণ আমরা জানি না, তো সেই অজানা কারণটাকে আপনি ইন্টেনশন করবেন যেটা হচ্ছে, সেটাকে রেখে আপনি জোনারকে হিল করতে পারেন। এক্ষেত্রে দেখা যেতে পারে জোনার কিন্তু সুন্দরভাবে জায়গাটাকে হিল করছে এবং প্রবলেমটা কিন্তু সমূলে নির্মূল হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা জোনারকে ইউজ করব। আজকে জোনারের আলোচনা হলো, আগামী দিন অবশ্য করি অন্য কোনো সিম্বল নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যদি আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আসছে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন। এবং প্লিজ আপনারা আমার কাছ থেকে আর অন্য কোনো টপিকে আলোচনা শুনতে চান বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিও কেমন লাগছে সব কিছু আমাকে কমেন্টসে জানাতে পারেন। আপনাদের কমেন্টসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।